আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আন্তর্জাতিক বিষয়াবলীর একটা ছোট জিনিস নিয়ে আজকে আমরা জানবো। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু একটা জিনিস প্রায় সময় শুনি বা যেটা হয়েছে যে আমরা কিন্তু প্রায় সময় এটা দেখি যে ডি8 ভুক্ত দেশ বা হচ্ছে অনেক জায়গায় কোশ্চেন আসে যে ডি8 ভুক্ত দেশ নিচের কোনটি, ডি8 ভুক্ত দেশের সদস্য কতটি। এখন এই যে জিনিসটা আছে সবাই কিন্তু আমরা কি ভাবি যে জি7 এ যেমন 7টা, ঠিক আছে, তারপর হচ্ছে কি বিমস্টেকে যেমন 7টা, তো আমরা অনেকে ভাবি যে এই যে এখানে ডি8 ভুক্ত যে দেশ আছে এই ডি8 ভুক্ত দেশের সদস্য হচ্ছে কয়টা, 8টা, কিন্তু এইটাই আমরা সকলে ভুল করে থাকি। আসলে ডি8 নাম হলেও এর সদস্য বা মেম্বার্স কিন্তু 9 জন, কারণ সর্বশেষ কিন্তু আজারবাইজান 19 ডিসেম্বর কি 2024 সালে কি আজারবাইজান যুক্ত হয়। সো এই যে ডি8 হলেও এর মেম্বার্স হচ্ছে কিন্তু কত, 9, মানে 9টি দেশ। ঠিক আছে, মেম্বার্স হচ্ছে 9টি দেশ। এখন কথা হচ্ছে এই 9টি দেশ মনে রাখার টেকনিক কি। ঠিক আছে, এই 9টি দেশ মনে রাখার টেকনিক কি, তো টেকনিকটা আমরা মনে রাখতে পারি যে এই যে আমি লিখতে পারি যে বাপ মা নাই, তুমি আমার, তুমি আমার। সাপোজ আপনার বাবা মা নাই, ঠিক আছে, আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে বা যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি বলেন যে আমার বাপ মা নাই তুমি আমার, ঠিক আছে, বাপ মা নাই তুমি আমার, মানে সেই আপনার সব। এইটা যদি জানি আমি, এইটা দিয়ে বাকি এই যে ছন্দটা আছে দেশগুলোর কি নামগুলো আমরা জানতে পারি। তাহলে বাতে কি, বাতে আমরা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। তারপর পতে কি, পতে কিন্তু বলতে পারি পাকিস্তান। তারপর মাতে কি, মালয়েশিয়া। এই নাতে কি, নাইজেরিয়া। ইতে হচ্ছে ইরান। এই তুতে হচ্ছে তুর্কি বা তুরস্ক। মিতে হচ্ছে মিশর। এই ইতে হচ্ছে ইন্দোনেশিয়া, আর এই যে সর্বশেষ আতে হচ্ছে কি আজারবাইজান। তাহলে এই আজারবাইজান কিন্তু সর্বশেষ কি এই ডি8 ভুক্ত দেশের মধ্যে কি সে কিন্তু অংশগ্রহণ করে, যার ফলে কি ডি8 নামে হলেও এর কিন্তু সদস্য কয়টি, 9টি। এবং এর সদর দপ্তর, এর যদি এসকিউ এর কথা বলি, এসকিউ কোথায়, এসকিউ হচ্ছে কিন্তু এই যে ইস্তাম্বুল তুর্কি বা তুরস্কতে, ঠিক আছে, তুরস্কর ইস্তাম্বুলে কি এর হচ্ছে সদর দপ্তর। তো আশা করি খুব একটা ছোট সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ছোট টেকনিক দিয়ে আমরা এই বিষয়টা শিখে ফেললাম। তো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা প্রশ্ন যদি আসে ডি8 ভুক্ত দেশ বা ডি8 নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আমি আশা করব যে আপনারা যে কোনো এক্সামে সেটা আনসার করে দিয়ে আসতে পারবেন।